यथाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिनां मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्धधामि भगवद्गीते भवद्देशिनीम्। श्री भगवाনের কৃপায় আমরা আমাদের আজকের গীতা চিন্তনের অনুষ্ঠানে এসেছি। আমরা খুব গুরুত্বপূর্ণ শ্লোকগুলো দ্বিতীয় অধ্যায়ের, যেটাকে আমরা বুদ্ধিযোগ প্রকরণ বলেছি, সেই শ্লোকগুলো চলেছে আমাদের দৈনন্দিন এবং ব্যবহারিক জীবনে যেসব দ্বন্দ্বগুলোর সম্মুখীন আমরা হই, সেই দ্বন্দ্বগুলো কি করে অতিক্রম করব, আমাদের সংসার জীবনের রাস্তা কি করে আরও মসৃণ হবে, সে বিষয়ে ভগবান এত বিস্তার করে বলেছেন। আমরা বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কর্মযোগের যে সূত্রগুলো ভগবান দিয়েছেন সেটি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে বিস্তার করে বলবেন। তো সেই জন্যে যে শ্লোকের বা যে যোগের ব্যাখ্যার জন্য ভগবান তিনটি অধ্যায় নির্বাচিত করলেন, সেটি খুব ভালো করে বুঝলে আমাদের জীবনের সমস্যাগুলো নিজেই সমাধান করা অনেক সহজ হয়ে যায়। আমরা 47, 48 এবং 49 নম্বরে কর্মের কৌশলগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। 47 নম্বর আমরা গতদিন বলেছিলাম যে এই কর্মযোগের এই প্রকরণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কর্মযোগের সারসংক্ষেপ করেছেন এখানে, তো যেটা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে গিয়ে বিস্তার করে বলবেন। তো কেন কর্মযোগ নিয়ে ভগবানের এত উপদেশ, এটা আমাদের খুব মনে হয় যে 18 অধ্যায়ের 3টে অধ্যায়ই ভগবান কর্মযোগের উপরে কথা বললেন। কেন তিনি এত গুরুত্ব দিচ্ছেন? তার কারণ পরের অধ্যায়তেই তিনি বিস্তার করে বলবেন। যেহেতু প্রকৃতি আমাদের কর্ম করতে বাধ্য করে এবং এক মুহূর্তকেও আমরা কর্ম না করে থাকতে পারি না, সে শারীরিক হোক, মানসিক হোক, বাচিক হোক। আমরা গতদিন এই তিনটের আবার 3 রকমের ফল, দৃষ্ট ফল, অদৃষ্ট ফল, দৃষ্ট অদৃষ্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো এই 3টি করণ দিয়ে আমরা কর্ম করি, কারণ কেউ যেহেতু এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারছে না, গীতার ভাষায় নাহি কশ্চিৎ সনম অপি জাতু তিষ্ঠত্ব অকর্মকৃত, আমরা এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারি না। এই 3টে, আর সকলেই আমরা এও জানি যে কর্ম করতে গিয়েই যত রকমের বন্ধন আসছে, সে শুভ কর্ম হোক, অশুভ কর্ম হোক, কর্ম করতে গিয়েই আমাদের নানান স্বভাব বিশিষ্ট মানুষের সঙ্গে সারা জীবন ধরেই অ্যাডজাস্ট করে চলতে হয়। বাড়ির লোকগুলো মনের মতন হচ্ছে না, অফিসেরগুলো নয়, পাড়ারগুলো নয়, কিন্তু কোথায় যাব? আমাদের তো বাইরে জঙ্গলে পাহাড়ে গেলে হবে না, এদের নিয়েই আমাদের 24 ঘন্টা থাকতে হবে। তো এখন তাহলে সেই কর্ম করতে গিয়েই আমাদের আসক্তি, ভয়, ক্রোধ, হিংসা, লোভ বা দুশ্চিন্তা, উদ্বেগ ইত্যাদি অশান্তি এসে আমাদের মনের সাম্যকে নষ্ট করে দেয়। এত চেষ্টা করি মনটা যেন শান্ত থাকে, কিন্তু পরিস্থিতি আমাদের অশান্ত করে দেয়। তাহলে সিদ্ধান্ত কি হলো? আমাদের উভয় সংকট। এখন কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারছি না, প্রকৃতি আমাদের কর্ম করতে বাধ্য করাচ্ছে। কোন প্রকৃতি? আমরা আগের দিন আলোচনা করেছিলাম, সত্য, রজ, তম 3 গুণ আমাদের কর্ম করতে বাধ্য করাচ্ছে। আবার কর্ম করতে গেলেই আসক্তি, ভয়, উদ্বেগ, অশান্তি বীজ বপন করে কর্মের বন্ধনে নতুন করে নিজেদের জড়িয়ে কষ্ট পাচ্ছি। এই উভয় সংকট থেকে মুক্তি লাভের জন্যই দাওয়াই দিচ্ছেন পরপর 3টি শ্লোকে ভগবান। অর্থাৎ
কি কৌশলে কর্ম করলে কর্মের যে অবশ্যম্ভাবী ফল, বন্ধন বা মানসিক অশান্তিকে আমরা এড়াতে পারবো, সেই বিষয়েই এই 3টি শ্লোকে বিস্তার করে আলোচনা করেছেন। গতদিনে আমরা 47 নম্বর নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম চতুঃসূত্রী বলা হয়েছে বা গঙ্গাধর তিলকের মতে। এই 4টে সূত্র কর্মযোগের বুঝলে আমাদের দৈনন্দিন জীবন সমস্যা অনেক সহজ হয়ে যায়। কি কি ছিল? কর্মেই তোমার অধিকার, ফলে তোমার দ্বিতীয় কোনো অধিকার নেই। তৃতীয়, কর্ম ফলের যেন তুমি হেতু হয়েও না। আর চতুর্থ ছিল কর্ম ত্যাগে যেন কোনো তোমার প্রবৃত্তি না আসে। কেন কর্মেই আমাদের অধিকার, ফলে নয়, তা আলোচনা করে আমরা দেখেছিলাম যে আপাত দৃষ্টিতে এই হেঁয়ালির মতন মনে হলেও কতটা আক্ষরিকভাবে সত্য সেটা আমরা আলোচনা করেছিলাম। কারণ আমাদের এই সংসারে ফল প্রাপ্তিটা আমাদের কামনার দ্বারা হয় না, এটা প্রারব্ধের দ্বারা নির্বাচিত হয়ে বা নিয়ন্ত্রিত হয়ে আমাদের কাছে আসে। ফলটা কর্ম করতে আমরা সবাই স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে আমরা পশু পক্ষীর মতনই পরাধীন। সেখানে যেমন যেমন আমাদের আগের জন্মে কর্ম করা আছে সেই অনুযায়ী, প্রারব্ধ অনুযায়ী আমরা শরীর, মন, বুদ্ধি, সন্তান, স্বামী, বিষয়, আশয়, নাম, যশ, বুদ্ধি, এগুলো মান, যশ সবটাই আমাদের পূর্ব জন্মের কর্মের দ্বারা নিয়ন্ত্রিত। না চাইলেও এগুলো আমাদের আসবে, আর চাইলেও এর বেশি আমরা পাবো না যেটা আমরা পেয়েছি বা এখন যেটা আমরা ভোগ করছি, যেটার জন্যে আমাদের আগের জন্মেই সেগুলো করা আছে। কারণ এই স্বামীজি বলছেন এ সংসারে অর্জন না করলে কেউ কিছু পেতে পারে না। হোয়াট ইউ ডিজার্ভ ইউ উইল গেট। তো আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা পাবোই, কারণ এটা আমাদের করা আছে। তো সেই জন্যে তো হেঁয়ালির মতন মনে হলো এই বিগত কর্মের ফলস্বরূপ আমরা যে এখন অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি পেয়েছি, সেটার পরিবর্তনে কিন্তু আমরা সম্পূর্ণ পরাধীন। আমরা সবাই চাই সংসারটা সুখের হোক, অসুখ বিসুখ না আসুক, দুঃখ, মৃত্যু, বিপদ, এইসব প্রতিকূলতা যেন না আসে, অর্থ, মান, যশ, প্রতিষ্ঠা যেন দিন দিন বাড়ে। কিন্তু কজনের ভাগ্যে এরকম অনুকূল অবস্থা বা কজনের এসব চিরন্তন আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে? কারণ ওই সব প্রাপ্তিতে আমাদের বিগত কর্মের আমাদের কামনা বাসনার সঙ্গে ফল প্রাপ্তির কোনোই সম্বন্ধ নেই। ফল প্রাপ্তিটা হয় আগের জন্মের কর্মফলের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে। তাই বললেন ভগবান, ফলে তোমার কোনো অধিকার নেই। আর কর্মে কেন অধিকার আছে? আমাদের যে অনুকূল বা প্রতিকূল অবস্থা আমরা পেয়েছি, ভগবান মানুষকে একটা বিশেষ সুযোগ করে দিয়েছেন। এই অনুকূল বা প্রতিকূল অবস্থা সদুপযোগ করে মানুষ সেগুলোকে তার উদ্ধারের সামগ্রী করে নিতে পারে। অর্থাৎ পুরুষার্থের দ্বারা নূতন কর্ম করার স্বাধীনতা ভগবান একমাত্রই মানুষকেই দিয়েছেন, যে কর্মগুলো আগামী দিনে তারই কাছে প্রারব্ধ হয়ে ভবিষ্যৎ জন্মকে নিয়ন্ত্রণ করবে। সেই জন্যে বললেন ভগবান, কর্মেই তোমার অধিকার। আমাদের সুযোগগুলো ভগবান দিয়েছেন, সেটা অনুকূলও হতে পারে, প্রতিকূলও হতে পারে। সবাইয়ের অনুকূল সুযোগ হয়ে ওঠে না, কারণ আগের জন্মে আমরা অনেকবার সব দৃষ্টান্ত দিয়েছি। বস্তির ছেলেটা পকেটমার বা স্মাগলার হওয়ার কথা ছিল, লেখাপড়া শিখতে পারলো না, কিন্তু পাড়াতে সে ভগবান এত ভালো কাজ করছে। তো প্রতিকূল পরিস্থিতিতে সে অনেক বেশি কর্মফল আমাদের আগামী জন্মের জন্যে স্বাধীনভাবে কর্ম করে অনেকটাই সে রোজগার করে নিতে পারল। তারপরে সেই জন্যই বললেন, কর্মেই শুধু তোমার অধিকার, ফলে অধিকার নেই। তৃতীয় সূত্র কী ছিল? তুমি যেন কর্মফলের হেতু হয়েও না। আমরা গতদিন আলোচনা করেছিলাম কর্মফলের মানুষ হেতু হয় কখন? যখন দান, ধ্যান, এসব ভালো তীর্থাদি ভালো শুভ কর্মগুলোর ফলের ইচ্ছা থাকে না, এগুলো যখন করে, কিন্তু মনে মনে একটা সুখের ভাব থাকে যে আমি দিলাম বলেই তো ওর মেয়ের বিয়েটা হলো। তো এই যে একটা
আমার দ্বারা উপকৃত হলো, আমার জন্যই তো ওর কাজটা হলো, মঙ্গল হলো ওর, আমার অনুরোধেই অমুকের চাকরিটা হলো। এইভাবে আমাদের যখন জপ তপ আমরা এইসব মানে আধ্যাত্মিক কর্ম করি সূক্ষ্মভাবে মনের ভেতর, যে আমি প্রতিদিনই সন্ধ্যা আরতিতে আসি, আমি প্রতিদিনই আমি মহারাজের পাঠ শুনতে আসি, এও হলো বাধা, এও হলো, এগুলোই হচ্ছে কর্মফলের হেতু হওয়া। একে সেটাও বলা যাবে না, কারণ কে কী করছে না, আমার অনেক ভাগ্য যে আমি একটু সুযোগ পেয়েছি, আমি আসতে পারছি। এই সাত্ত্বিক সুখকে গীতায় বলা হয়েছে যে সুখ সঙ্গেন বদনাদি জ্ঞান সঙ্গেন চানগ। সুখে এবং আমি খুব জ্ঞানী, আমি খুব সুখী, এই ভাবনাটা তাকে বেঁধে ফেলে, এগোতে দেয় না। তত্র সত্ত্বাৎ নির্মলত্বাৎ প্রকাশক অনাময়ম সুখ সঙ্গেন বদনাদি জ্ঞান সঙ্গেন চানগ। সাত্ত্বিক ভাবের আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া হয়েছে গীতায়, সেখানে এই দ্বিতীয় লাইনে এই কথা বলা হয়েছে, সুখ সঙ্গেন বদনাদি জ্ঞান সঙ্গেন চানগ। আমি খুব সুখী, আমি খুব জ্ঞানী। তো তাহলে তাই ভগবান কর্মযোগীকে কর্মফলের হেতু হতে নিষেধ করছেন, সেখানেও তুমি আটকে যাবে। সেই চোর তৃতীয় দস্যুটা যে বলল যে আমি তোমাকে বাড়ি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার বাড়িতে গিয়ে চা খাওয়ার উপায় নেই, বলছে পুলিশে ধরবে। শেষ বা চতুর্থ সূত্র কী ছিল? কর্মত্যাগে যেন তোমার কোনো আসক্তি না আসে। তো কর্মফলে আসক্তি না থাকলে, আমাদের আসক্তি থাকলে যেমন বদ্ধ হতে হয়, কর্ম না করলে তেমনি কি হয়? আলস্য, প্রমাদ, বুদ্ধির বিভ্রম, কুচিন্তা, কুবুদ্ধি, যারা বসে বসে থাকে তারা এই সব নিয়েই থাকে। সেই জন্যে কর্ম করবার সময়, তাছাড়া কর্ম করবার সময় আমাদের মনের গলদগুলো বা অশুদ্ধিগুলো আমরা টের করতে পারি, কতটা সহ্য শক্তি, কতটা বিষয় বাসনা, কতটা মান যশের ইচ্ছা, কতটা অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, কতটা স্বার্থবুদ্ধি, কতটা অহংকার, এগুলো কর্ম করতে গেলেই আমাদের প্রতি মুহূর্তে আমাদের দুর্বলতাগুলো সব ধরা পড়ে যায়। কর্ম না করলে আমরা সবাই পরমহংস। আত্মার কর্মের মধ্যে দিয়েই, আবার কর্মের মধ্যে দিয়েই উপরোক্ত এই অশুভ বৃত্তিগুলোর প্রতিকার সম্ভব হয়। কীভাবে হয়? খুব ইম্পর্টেন্ট, আমরা বলেছিলাম গতদিন, কর্ম করার সময় সৎ অসৎ বিচার করতে হয়, বুদ্ধিটাকে সবসময় ঠিক রাখতে হয়, অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে হয়, খুব আত্মপরীক্ষা করতে হয় যে আচ্ছা আমি এতদিন পাঠ শুনতে আসছি, এতদিন আমি জপ তপ করছি, গুরুর কাছে মন্ত্র নিলাম, আমার আগের থেকে মাথাটা গরম কম হচ্ছে কিনা, অহংকারটা কমলো কিনা, লোভটা কমলো কিনা, হিংসাটা কমলো কিনা, সংসারে আসক্তিটা কমলো কিনা, নিন্দা করলে মন খুব মুষড়ে পড়ছে, আবার প্রশংসা করলে খুব আনন্দ হচ্ছে কিনা, এই সবগুলোই আমার রোগ আমাকেই ধরতে হবে, কেউ আমার জন্য করে দেবে না। এইগুলো যতই সমান জ্ঞান হবে ততই জানতে হবে আমার কিছু উন্নতি হচ্ছে। আর এই প্রতিক্রিয়াগুলো যখনই আমাদের আসছে তখনই বুঝতে হবে আমরা যতই নিজেদের বড় মনে করি না, আমাদের কিছুই এগোতে পারিনি। সেই ঠাকুরের ভাষায় সেই নৌকোটা নোঙর বেঁধে সারা রাত্রি তিন মাতাল তারা ওই দাঁড় টেনে চললো, কিন্তু নৌকো যেখানে সকালবেলা নেশাটা ফিকে হয়ে গেল, দেখছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কেন? নোঙরটাই তো তোলা হয়নি, তো দাঁড় টেনে কী লাভ আছে? তো আমাদেরও সারা জীবন ধরে রাম রাম করছি, পাঠ কীর্তন শুনছি, কিন্তু আসক্তির নোঙরটা এমনভাবে লাগানো আছে সংসারে যে কিছুই আমাদের বিশেষ লাভ হচ্ছে না। সেই জন্যে আমাদের যদি বিচার, সদাসৎ বিচার, অন্তর্দৃষ্টি, আত্মপরীক্ষার ভাব থাকে, তাহলে মন আস্তে আস্তে নির্মল হয় আর নিষ্কাম হয়, শান্ত হয়, ধীরে ধীরে অহংকার নাশ হয়, হৃদয়ে প্রেম আসে, তখন প্রত্যেকটি কর্মই পূজায় পরিণত হয়। কাউকে তখন শত্রু বলে মনে হয় না, যখনই আমাদের ভেতরে এই শুদ্ধিটা আসছে। যাই হোক, আমরা গতদিন এইসব চতুঃসূত্রকে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। দৈনন্দিন জীবনে ব্যবহারে পরিণত করার
কৌশলটি এবার 48 নম্বরে শেখাবেন। এই যে 4টে সূত্র, সেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করে, ব্যবহারিক জীবনে প্রয়োগ করে কি করে এর থেকে উপকৃত হব, সেটির জন্যে এই দ্বিতীয় এই 48 নম্বরে বলছেন যে কর্ম করতে হবে। 3টি সূত্র আমাদের থাকবে। কি কি সূত্র বলছেন 48 নম্বরে? যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ অসিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। হে সঞ্জয়, হে ধনঞ্জয়, তুমি যোগস্থ হয়ে অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম করো, কর্তৃত্বাদি অভিমান শূন্য হয়ে কার্য করিলে সত্য শুদ্ধিজনিত জ্ঞান প্রাপ্তির রূপ সিদ্ধিতে হর্ষ এবং তৎ বিপরীতে বিষাদ উপস্থিত হয়। উহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো, ফলাফলে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবই হলো যোগ। তো এই 48 নম্বরে ভগবান আমাদের কৌশল শেখাচ্ছেন যে আগের চতুঃসূত্রীটা আমরা কিভাবে কাজে লাগাবো। আরও বিস্তার করে বলতে গিয়ে বললেন যে 3টি এখানে অ্যাডজেক্টিভ প্রয়োগ করেছেন। একটা হচ্ছে যোগস্থ হয়ে কর্ম করা, আর একটা হচ্ছে আমাদের যোগস্থ হয়ে কর্ম করা, আর দ্বিতীয় ছিল সঙ্গম ত্যক্ত্বা, আসক্তি ত্যাগ করা বা কর্তৃত্ব অভিমান ত্যাগ করা, আর তৃতীয় হচ্ছে সিদ্ধি অসিদ্ধিতে সমান জ্ঞান করে আমাদের কর্ম করা। তো এই 3টি যে সূত্র, এভাবে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবকেই যোগ বলে। অত্যন্ত মূল্যবান এই শ্লোকটিও ভগবান কর্মযোগের সার কথা বলে দিলেন অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে। প্রথমেই বললেন যোগস্থ গুরুকর্মাণি। আচার্য শঙ্কর তার এই শ্লোকের ভাষ্যে অংশে এরকম ব্যাখ্যা করেছেন, যোগস্থ সন কুরুকর্মাণি কেবলম ঈশ্বরার্থম, অর্থাৎ যোগস্থ হয়ে কেবল ঈশ্বরার্থে কর্ম করো। আমরা জানি কর্মমাত্রই সেটি বন্ধনের কারণ, সে শুভই হোক আর অশুভই হোক, সোনার শিকল বা লোহার শিকল। পুণ্য সোনার শিকল বা পুণ্যকর্মের ফলে স্বর্গাদি প্রাপ্তি, সেটাও কিন্তু অস্থায়ী, ভোগের বিষয় মাত্র। স্বর্গে গিয়ে আমাদের গীতাতে আছে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। যখন পুণ্য শেষ হয়ে যায় তখন আমাদের মর্তলোকে আসতে হয়, আবার এই পৃথিবীতে জন্মাতে হয়। আমরা বেলুড় মঠে 15 বছর ছিলাম, তারপরে যখন গুয়াহাটি পোস্টিং হলো আমার, তখন আমরা বললাম যে আমার ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য শেষ হয়ে গেছে, তাই বেলুড় মঠ বাস শেষ হয়ে গেছে, এখন আবার সেন্টারে ফিরে এসেছি। তো আমাদের ক্ষীণে পুণ্যে মর্তলোকং, তো পুণ্য যখন শেষ হয় আবার এই পৃথিবীতেই সবাইকে রোগ শোক দুঃখের জগতেই আসতে হবে এবং সেখান থেকেই তাকে শুরু করতে হবে। এমনকি দেবতাদেরও পুণ্য মুক্তি লাভ করতে গেলে এখানে আসতে হবে। তো সেই জন্যে আরও গীতায় রয়েছে কি, ধূমেন অগ্নি ইবাবৃতা, অর্থাৎ অগ্নি যেমন ধূমযুক্ত হবেই তেমনি কর্ম মাত্রই দোষযুক্ত হবে। তাহলে উপায় কি? এই শ্লোকে বিস্তার করে বললেন। কি বললেন? বললেন জল যেমন অবিশুদ্ধ হলে আমরা জলপান ত্যাগ করি না, কি করি? আমরা কৌশলে ফটকিরি দিয়ে বা অন্য উপায়ে ফিল্টার করে জলটাকে বিশুদ্ধ করে খাওয়ার বা পানের উপযোগী করে নেই। ঠিক সেরকম কর্ম মাত্রই দোষাবহ বলে তাকে ত্যাগ করা চলে না। কেন? তাকে কৌশলে দোষমুক্ত করতে হয়। এই শ্লোকে ভগবান কর্মের দোষ কাটানোর জন্যে 3টি সূত্র দিচ্ছেন। কি কি? যোগস্থ হয়ে কর্ম করা, মানে ভগবানের আরাধনার জন্যে বা তার প্রীতি কামনায় কর্ম করাকেই বলা হয় যোগস্থ হয়ে কর্ম করা। আবার বলছি, যোগস্থ হয়ে কর্ম করা মানে ভগবানের আরাধনার জন্যে বা তার প্রীতির জন্যে, প্রীতি কামনায় যে কর্ম করা হয় তাকে বলে যোগস্থ হয়ে কর্ম করা। গীতার বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই ভগবান বলছেন আমাকে সর্বকর্ম অর্পণ করো, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ,
মৎ কর্মপরায়ণ হও ইত্যাদি আমরা সংসারে এইসব পরপর বলে যাচ্ছেন শ্লোকে। তো সংসারে আসলে দু প্রকারের কর্ম আমরা করি, একটা হলো লৌকিক কর্ম আর একটা হলো পারমার্থিক কর্ম। লৌকিক কর্ম কি? লৌকিক কর্ম যে বর্ণ, যে আশ্রম, যে দেশ বা যে কালে আমরা জন্মগ্রহণ করেছি সেইগুলো, কোন কোন বর্ণ, 4 রকমের বর্ণ আছে, কোন আশ্রম, কোন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আবার কোন আশ্রম, গৃহস্থ আশ্রম না ব্রহ্মচর্য আশ্রম না সন্ন্যাস আশ্রম, যে আশ্রমে আমরা আছি, যে দেশ, যে কাল পরিস্থিতি অনুসারে আমরা কর্মগুলো প্রাপ্ত হয়েছি সেইগুলোকে বলে হচ্ছে লৌকিক কর্ম। আমাদের ডিউটিস যেগুলো করি সেগুলো লৌকিক কর্ম, সংসারে অর্থ উপার্জনই হোক আর সাংসারিক সন্তানাদি প্রতিপালন বা সংসারের কাজকর্ম। দ্বিতীয় হচ্ছে পারমার্থিক কর্ম। পারমার্থিক কর্ম কোনগুলো? জপ, ধ্যান, পুজো, পাঠ, কীর্তন, সৎসঙ্গ, স্বাধ্যায় ইত্যাদি আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যেগুলো করছি সেগুলো সবই হচ্ছে ভগবৎ সম্বন্ধীয় কর্ম। কর্মের এই দুটোই বাহ্যিক রূপ থাকলেও অন্তরে কিন্তু সব কর্মই শুধু ভগবানের জন্য করতে হবে। এটা হচ্ছে যোগস্থ হয়ে কর্ম করার ব্যাখ্যা। এ প্রসঙ্গে গিরিশের ঠাকুরকে বকলমা দেওয়ার সেই ফলটি স্মরণ করা যেতে পারে। ঠাকুর তাকে দুষ্কর্ম করতে কখনো নিষেধ করেননি, কিন্তু বলেছিলেন যা কিছু করবে একটু আমাকে স্মরণ করে তুমি করবে। তো গিরিশ তো একদম কপালে ঠেকিয়ে ঢক ঢক করে খায়, যত রকমের দুষ্কর্ম সবই একটু ঠাকুরকে স্মরণ করে। কিন্তু গিরিশের একদিন মনে হলো যে যিনি আমার ইহকাল পরকালের ভার নিয়েছেন, হ্যাঁ, তাকে আমি দিনের পর দিন কি বিষ নিবেদন করছি, এই বাসি ফুলের রোজ রোজ আমি পুজো করছি, আমি একটু ফ্রেশ ফুল আনতে পারি না, ভালো আরেকটু হতে পারি না? তো এই ধীরে ধীরে তার প্রত্যেকটি সকাম কর্ম আস্তে আস্তে এই নিষ্কাম কর্মে পরিণত হয়। এই চিন্তাই তাকে ধীরে ধীরে যতই খারাপ কাজ করুক। খুব চমৎকার একটা দৃষ্টান্ত আছে কথামৃতে। যখন এই রাবণ সেই সীতার মন জয় করার জন্যে বারবার ছদ্মবেশে সেই অশোক কাননে যাচ্ছে। একজন বললে যে তুমি মায়াবী এত রকমের বেশ ধরে সীতাকে প্রলোভিত করার চেষ্টা করছো, তোমার তো একটুতেই কাজ হয়ে যায়। কি কাজ? সীতার রূপ ধরে গেলেই তো তোমার রামচন্দ্রকে তুমি খুব রামচন্দ্রের রূপ ধরে গেলেই তো তুমি খুব সহজে সীতাকে আকৃষ্ট করতে পারবে। তখন রাবণ কি বললেন? খুব সুন্দর, কেউ যা বলতে পারেন? রাবণ বললেন যে রামরূপ ধরে গেলে রম্ভা তিলোত্তমা সমস্তই চিতার ভস্য বলে মনে হয়। ওই পরস্ত্রীত কা কথা, সীতার কথা আর কি, মানে যদি রামের রূপ ধরে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আর জগতে আর কেউ থাকছে না। বলছে রম্ভা তিলোত্তমাকে চিতার ভস্য বলে মনে হয়। তো ঠিক তেমনি এই প্রসঙ্গটা বলার মানে হচ্ছে যে নিষ্কাম কর্ম করলে আমাদের মনের ভাবটা এরকম হয়ে যায়, তখন আর আসক্তি থাকে না। তো শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি যা কিছু সবই তো ভগবানের। তার যখনই আমি সেই ভগবানের চিন্তা করছি তখন দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাচ্ছে। কেন? তো তিনি ভগবানের উদ্দেশ্যেই সব করেন। কেন করেন? কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে এই শরীর, এই মন, এই বুদ্ধি, এই ইন্দ্রিয়, এই যোগ্যতা, এই মান যশ, সব কর্ম করার সামর্থ্য, অর্থবল, বিচার করার শক্তি সবই ভগবানের জন্যই প্রদত্ত। তিনি দিয়েছেন, ভগবানেরই জিনিস এগুলো, তিনি নিজেও ভগবানেরই। অতএব সাধকের একমাত্র কাজ তখন হবে কি কাজ? ভগবানের প্রসন্নতার জন্যে, ভগবানের আদেশ অনুযায়ী, ভগবান প্রদত্ত শক্তিতে ভগবানের হাতের যন্ত্র বা নিমিত্ত মাত্র হয়ে কর্ম করা, একেই বলে যোগস্থ হয়ে কর্ম করা। আবার বলি, ভগবানের প্রসন্নতার জন্যে, ভগবানের আদেশ অনুসারে, ভগবানের প্রদত্ত শক্তিতে
ভগবানের হাতের যন্ত্র বা নিমিত্ত মাত্র হয়ে সেই কর্ম করাকে বলে যোগস্থ হয়ে কর্ম করা। চারটে বৈশিষ্ট্য, একটা হচ্ছে তাকে খুশি করার জন্যে, দ্বিতীয় হলো তার আদেশ অনুযায়ী তিনি যেটুকুনি আমার ভেতরে থেকে আমাকে বুদ্ধি দিচ্ছেন সেরকমই করছি আমি, তার আদেশ অনুযায়ী, আর তৃতীয় তার প্রদত্ত শক্তি অনুযায়ী। আমাদের সবাইকে সমান শক্তি দেননি, কাউকে অর্থ বল দিয়েছেন, কাউকে লোক বল দিয়েছেন, বিভিন্ন কাউকে শারীরিক বল দিয়েছেন, তো তার দেওয়া শক্তি অনুযায়ী আমাদের, তাহলে তার প্রসন্নতার জন্যে তার আদেশ অনুযায়ী তার প্রদত্ত শক্তি অনুযায়ী আমাদের তার হাতের যন্ত্র মাত্র হয়ে, আমার নিজের কিচ্ছুই নেই, আমি তার হাতের যন্ত্র নিমিত্ত মাত্র হয়ে তার প্রীতি কামনায় কর্ম করাকে বলে যোগস্থ হয়ে কর্ম করা। এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হয় যে কর্ম হলো দু রকমের। কী কী কর্ম? আমাদের শাস্ত্রে বলা আছে যে একটাকে বলে সমষ্টি কর্ম আর একটাকে বলে ব্যষ্টি কর্ম। কাকে বলে সমষ্টি কর্ম? যেসব কর্মের, যেসব শুভাশুভ কর্মের ফল সবাইকেই একসঙ্গে বহন করতে হয়। যেমন অতিবৃষ্টি, এই এখন কোভিডের মহামারী চলছে, অনাবৃষ্টি বা দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, দুর্ভিক্ষ হলো, একসঙ্গে বহু লোক মারা গেল, এগুলো হচ্ছে সমষ্টি কর্মের ফল। এর ফলটা আমাদের সবাইকে ভুগতে, ওই ট্রেনে ওই ফ্লাইটে যারা ছিল তারা একসঙ্গেই মারা গেল বা একসঙ্গেই পঙ্গু হয়ে গেল তাদের জীবনটা। তো এগুলো সমষ্টি কর্মের ফল। আর এটা হচ্ছে সমষ্টি কর্মের অশুভ ফল। আবার সমষ্টি কর্মের শুভ ফল আছে কি? পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, সাগর আদি, নদী সমূহ, এগুলো সমষ্টি কর্মের ফল। সকালবেলা ঠিক সময়ে ঋতুকর্ম, ঋতু চেঞ্জ হচ্ছে, শীত, গ্রীষ্ম, বর্ষা আসছে, ঠিক সময়ে গাছের ফুল ফুটছে, ঠিক সময়ে পুজোর ফুল পাচ্ছি, ঠিক সময়ে গাছের মুকুল আসছে, ঠিক সময়ে গরুর বাচ্চাটা আসছে। এই যে বিভিন্নভাবে ভগবান আমাদেরকেই ঠিক সময়, বৃষ্টি হচ্ছে বলেই আমরা ফসল পাচ্ছি, খেতে পাচ্ছি, ধান, গম, এইসব সবজি হচ্ছে, এসব সমষ্টি কর্মের ফল, আমাদের শুভ কর্মের ফল ভগবান আমাদের দিচ্ছেন। তো এটা হচ্ছে শুভ। আর অশুভ কর্মের ফলে ওই সব মহামারী বা দুর্বিপাকগুলো আসছে। তাহলে এই সমষ্টি কর্মের দু রকমের ফল হলো। আর ব্যষ্টি কর্ম কি? দ্বিতীয় ব্যষ্টি কর্ম হলো যে কর্মের ফলে আমাদের এই জন্ম, এই কর্ম, এই পরিবার, এই বিষয় আশয়, এরকম সন্তান, এরকম আমরা বিষয় সম্পত্তি, নাম যশ পেয়েছি, এগুলো হলো ব্যষ্টি কর্মের পরিণাম। আমার সন্তান যদি হ্যান্ডিক্যাপ্ট হয়, ড্রাগ অ্যাডিক্টেড হয়, এটা হচ্ছে ব্যষ্টি কর্মের ফল। তার জন্য কাউকে দোষী করা যাবে না, আমাদেরই কৃতকর্মের ফল আমরা ভোগ করছি। তো এখন এসবই আমাদের ব্যষ্টি কর্মের পরিণাম। এখন মজা হচ্ছে কি, যোগস্থ হয়ে কর্ম করলে, নিষ্কাম বা ঈশ্বরার্থে কর্ম করলে সেই কর্ম ব্যষ্টি ভাব ছেড়ে সমষ্টি কর্মে রূপান্তরিত হয়ে যায়। আমরা কৌশল শেখাচ্ছি। আবার বলি, মজা হচ্ছে যোগস্থ হয়ে কর্ম করলে আমাদের, বা নিষ্কাম ঈশ্বরার্থে কর্ম করলে সেই কর্ম ব্যষ্টি ভাব ছেড়ে সমষ্টি ভাব প্রাপ্ত হয়। যেমন দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে, আমি অর্থ উপার্জন করলাম এবং সেটা মিশনে রিলিফ ফান্ডে দান করলাম। তো এই অর্থের উপযোগ আমার কিন্তু ব্যষ্টি কর্মের ফল আমি পেলাম, কিন্তু মাইনে পেলাম বা আমার অর্থ পেলাম, কিন্তু সেটা যখন দান করলাম সেটা সমষ্টি কর্মে। আমরা এখন 700 লোককে শাড়ি দেব, তো এটা সবাই দিয়েছে এক এক করে ভক্তরা, সেটাই দিচ্ছি, তো আমরা কিনছি না। তো এটা সমষ্টি, ব্যষ্টি কর্মটা সমষ্টি কর্মে পরিণত হয়ে গেল। তারপরে নিজ অর্থে ব্যয় করে গ্রামের জন্যে হাসপাতাল তৈরি করে দিলাম বা আমাদের স্কুল তৈরি করলাম। তো এইভাবে দেখা যাচ্ছে ঈশ্বরার্পণ মানে হলো নিজের সত্ত্ব পরিত্যাগ করা। এখন প্রশ্ন হলো যে ঈশ্বরার্থে কৃতকর্ম ঈশ্বরের কাছে গিয়ে সেটার পরিণাম কি হয়? আমরা তার জন্য যে দিলাম
তো আমার ফলটা কি হলো? আমরা তো ইউটিলিটির যুগে বাস করি, আগে টিভির অ্যাড দেখেই সব জিনিস কিনি না, কোনটা আমার দরকার। পেপারে রোজই বিগ বাজারের লিস্ট দিয়ে দিচ্ছে আজকে এই জিনিস সস্তা হচ্ছে, তার মধ্যে যেটা আমার দরকার সেটাই আমি কিনি। ঠিক সেই জন্য ভগবান প্রত্যেকটি শ্লোকের পেছনে ইউটিলিটিটা দেখিয়ে দিচ্ছেন যে কি আমার লাভ হবে। তো লাভটা কি হয়? সুন্দর একটি আমাদের বলছেন যে লাভটা কি হয়, এই সব সৎকর্মগুলো শ্রী ভগবানের সৃষ্টিকার্যকে অতি সুমধুর করে তোলেন। যেমন পায়েস তৈরিতে কেশর বা পেস্তা বা যদি কিশমিশ দেওয়া হয় সেটা অতিশয় সুস্বাদু হয়। ঠিক তেমনি আমাদের নিষ্কাম কর্মগুলো ভগবানের সমর্পিত হলে ভগবানের সৃষ্টিটি অতি সুমধুর হয়, আর তার সুফলটা সকলেই সমানভাবে ভাগ করে, ভাগ পায়, যেটা ভগবানের ইচ্ছা। তো এই বিষয়ে তো যোগস্থ হয়ে কর্ম সমর্পণে আমাদের মনে রাখবেন অর্থ সম্পদও লাগে না, শুধু সমর্পণ বুদ্ধিটা চাই। এটাই যোগস্থ হয়ে কর্ম সম্পাদনে কৌশল। এ প্রসঙ্গে একটা খুব সুন্দর গুজরাটিদের একটা কাহিনী রয়েছে। একজন গুজরাটি ভক্ত খুবই দরিদ্র, তার সামর্থ্য নেই, সে কাশীতে মহামণ্ডলেশ্বরের কাছে সবাই যাচ্ছে, সেখানে গ্রুপ করে গুরুদেবের দর্শন করতে, সেখানে নিত্যই 1 মাস বাস হবে। তো তার পয়সা নেই, সবাই ওকে খুব ভক্ত বলে সেই বুড়িকে সঙ্গে করে নিয়ে গেছে। এখন ওখানে গিয়ে বুড়ি দেখছে যে গুজরাটি ভক্তরা তো খুব পয়সাওয়ালা লোক, প্রত্যেক দিন একজন ভক্ত সেই গুরুদেবকে স্মরণ করে সেদিনের খরচা দিয়ে দিচ্ছে, হাজার হাজার লোক খাচ্ছে মহামণ্ডলেশ্বরে, তিনি তাদের গুরুদেব। তো তাদের একজন এক দিনের ভান্ডারার দায়িত্ব নিয়েছে, যে একটা ঋতুর মতন উৎসব চলছে। তো বুড়ির মন খুব খারাপ, কেন কি এত বড় একটা উৎসবে সে কিছুই ভূমিকা নিতে পারছে না। তো একদিন গুরুদেবকে গিয়ে খুব দুঃখ করে বলছেন যে গুরুদেব, আমার খুব ইচ্ছা, আমি তো খুব গরিব, আমাকে এরা ভাড়া দিয়ে নিয়ে এসছে পয়সা খরচ করে, কিন্তু আমার জমানো আমার 8 আনা, তখনকার দিনে এটা পুরনো আমলের তো 8 আনা পয়সা আমার আছে, আমি সেই পয়সাটা আছে কিন্তু আমি বের করতেও লজ্জা পাচ্ছি, কী কাজে লাগবে আমার এই পয়সা। তখন গুরুদেব খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গে কোটারিকে ডাকলেন, বললেন দেখো এই পয়সা দিয়ে 4 আনার তুমি 1 আনার তুমি নুন কিনবে আর 7 আনার চিনি কিনবে, প্রত্যেক দিন যত রান্না হয় সব রান্নাতে এই নুন আর এই চিনি ব্যবহার করবে। তো এবারে প্রতিদিনই সেই রান্নার স্বাদই পাল্টা, অতি সুস্বাদু হলো, রান্নাও ব্যবহার হতে লাগলো। বুড়ি খুব খুশি। তো আমরা যেটা হাজার হাজার ভক্ত প্রতিদিন সেই প্রসাদ পেতে লাগলো। আমরা বলছিলাম অর্থও দরকার হয় না, দরকার হচ্ছে সমর্পণ বুদ্ধি। আমি ঠাকুরের জন্যে কী দিলাম ওটা বড় কথা নয়, আমার এই যে বুড়ি খুব সামান্য জিনিস দিল কিন্তু তার ফলটা অনেক বড় হলো, তো আমরা কি দিচ্ছি ওটা বড় কথা, কিন্তু ভাবটা হলো আসল। এই হলো ভাবপূর্ণ ঈশ্বর অর্পণের পরিণাম। আমরা পরিণাম বলছিলাম ইউটিলিটি কি, আপনার 2 রকমের ইউটিলিটি, এই একটা হচ্ছে নিজের আনন্দ আর একটা হচ্ছে সবাইকে খুশি করা, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। এই যখনই আমাদের যোগস্থ হয়ে কর্ম করছি দুদিক দিয়ে আমরা লাভবান হচ্ছি, একটা আমি নিজে মনে শান্তি পাচ্ছি, আর একটা আমার এই সামান্য জিনিস এত হাজার হাজার লোকে উপকৃত হচ্ছে। আমি 1খানা কাপড় দিচ্ছি বা 10খানা কাপড় দিচ্ছি সেটা বড় কথা না, কিন্তু আমার দেওয়া কাপড়টা বা আমার দেওয়া অর্থটা সকলেই তার বেনিফিশিয়ারি হচ্ছে, সবাই সেটির উপকৃত হচ্ছে। যেমন সেই নুন আর চিনি, এটা তাহলে আমরা প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করছিলাম কি, সেটা যোগস্থ হয়ে কর্ম। দ্বিতীয় সূত্র কি, এই শ্লোকে 48 নম্বরে বলা হলো, দ্বিতীয় সূত্রটা হচ্ছে সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি ফলাশক্তি বর্জন করে কর্তৃত্ব অভিমান পরিত্যাগ করে এই কর্ম করো। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। একটু বিচার করলে আমরা বুঝতে পারি যে ফলের আকাঙ্ক্ষার তাড়নায় আমরা শুভাশুভ কর্মের বীজ বপন করি, আর কর্মের ফল চাই বলেই তাই মন অস্থির হয়, উদ্বিগ্ন হয়। অর্থাৎ চিত্তবিক্ষেপের কারণ কিন্তু কর্ম নয়। তাহলে চিত্তবিক্ষেপের কারণ কি?
ফলের আকাঙ্ক্ষা। যখনই এক্সপেকটেশান থাকছে তখনই আমাদের বিক্ষেপ আসছে, কিন্তু এক্সপেকটেশান না থাকলে আপনার মনে বিরক্তি আসবে না বা বিক্ষেপ হবে না, চঞ্চল হবে না মন। অতএব কর্মফলের বাসনা ত্যাগ করতে পারলে সহস্র কর্মেও আমাদের মন বিচলিত হয় না। মনে পড়ে আমাদের স্বামী ত্রিগুণাতীতানন্দজির কাহিনী আছে। স্বামীজি বলেছেন ঠিক সময়ে উদ্বোধনটা বের করতে হবে। তো একেবারে মাসের শেষ দিনে উদ্বোধন প্রকাশ। সেদিনকে ত্রিগুণাতীতানন্দজির গায়ে জ্বর, কর্মচারী আসেনি, সারা রাত্রির ধরে তিনি সেই ছাপা কমপ্লিট করছেন। জ্বর গায়ে ভোরবেলাতে তিনি যখন কমপ্লিট করলেন, একজন ভক্ত এসে বলল, মহারাজ আপনি সারা রাত্রি এভাবে কাজ করলেন জ্বর গায়ে? তখন মহারাজ বললেন, না, আমি কালী পুজো করলাম সারা রাত্রি। যা আনন্দ কালী পুজো করলে হয় সেই আনন্দ আমার হয়েছে। তো সেই জন্যে সেই কঠিন প্রশ্নটা আবার আমাদের মনে এসে পড়ে। কি প্রশ্ন? আচ্ছা, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে আমরা কর্ম করব কিসের প্রেরণায়? আগেও বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা প্রশ্নটা তুলছি, কারণ এই প্রশ্নটা আমাদের সকলের মনের জিজ্ঞাস্য। আমরা কি তখন জড়বৎ হয়ে যাব, উৎসাহহীন, নিশ্চল হয়ে পড়ব যদি বাসনা ত্যাগ হয়, ফলের আকাঙ্ক্ষা না থাকে? এই প্রশ্নের উত্তরে আমাদের শাস্ত্র বলছেন কর্মের দুটি অঙ্গ। একটা হলো সক্রিয়তা বা চিত্ত সাম্য। স্বামীজির ভাষায় বিপুল কর্মব্যস্ততার মধ্যে প্রশান্ত শাশ্বত প্রশান্তি থাকবে। স্বামীজি যখন লন্ডনের রাস্তায় চলছেন, সবচেয়ে কর্মব্যস্ত রাস্তায় ট্রামে যাচ্ছেন, সেখানে চারিদিকে হইচই, টিংটাং টুংটাং করে আওয়াজ হচ্ছে। স্বামীজি সেই ট্রামের মধ্যে গভীরভাবে সমাধিস্থ হয়ে পড়েছেন। ট্রাম এসে থেমে গেছে ডেস্টিনেশনে, আর নামছে না, তখন লোকজন এসে আবার নামিয়ে নিল। তো স্বামীজির জীবনে এরকম ডেমনস্ট্রেশন আছে যে প্রবল কর্মব্যস্ততার মধ্যেও এরকম চিত্তের সাম্য বা প্রশান্তি রাখা যায়। অর্থাৎ কর্মযোগীর চাই অদম্য উৎসাহ, চাই নিবাত নিষ্কম্প ধৈর্য, এবং সেই জন্যে স্বামীজি আমাদের নির্দেশ দিয়ে গেছেন, স্বামীজির রুলসে আছে যে কর্মযোগীর চাই কীরকম হবে, এই মুহূর্তে সে প্রগাঢ় ধ্যানে সমাহিত হবে, আবার পর মুহূর্তে বাগানের সবজি মাথায় করে হাটে বা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার মানসিকতা অনুশীলন করবে একই সঙ্গে। আপাত দৃষ্টিতে একই ব্যক্তিতে এই দুটির একত্র সমাবেশ বা বিরুদ্ধভাবে সমাবেশ আমাদের কাছে অসম্ভব বলে মনে হয়। সত্যি কি প্রবল কর্মব্যস্ততার মধ্যে চিত্তের স্থৈর্য রাখা সম্ভব? জপ, ধ্যান, পুজো, পাঠ এসব আমরা প্রার্থনা দিতে চিত্তের স্থৈর্যের অনুকূল কর্ম আমরা সকলেই অল্প বিস্তর বুঝি ঠাকুর ঘরে গেলে বা মন্দিরে এলে, কিন্তু সাংসারিক কর্ম তো একেবারে ভিন্ন পরিবেশের এবং ভিন্ন প্রকৃতির কর্ম। এই জাতীয় কর্মে মন বিক্ষিপ্ত হবেই, মনের সাম্য নষ্ট হওয়া তো স্বাভাবিক। এর উত্তরটি আগেই আমরা দিয়েছি। কি সেটা হলো কর্ম মনের বিক্ষেপের বা বিরক্তির কারণ নয়। বিরক্তির কারণ কি? ফলের আকাঙ্ক্ষা, এক্সপেকটেশান। যা তো সেই জন্যে আমাদের উত্তরে তাহলে প্রশ্ন উঠছে আবার, ফল আকাঙ্ক্ষা না থাকলে কিসের প্রেরণায় কাজ করব? উত্তরে শাস্ত্র বলছেন অধ্যাত্ম জগতে উন্নতি বা আগ্রহী বা অগ্রগতি আনবে আমার কর্মের উদ্দীপনা। কর্তব্য বুদ্ধিতে আমাদের প্রবল উৎসাহ নিয়ে কর্ম করে যেতে হবে। তখন কি হবে? সংসারের কাজগুলো করলে খুব উদ্যম নিয়ে এই সক্রিয়তা আমাদের মনের তমভাবটাকে কাটিয়ে দেবে। তমভাব কি? আমাদের মনের কাম, ক্রোধ, লোভ, হিংসা, স্বার্থ, অহংকার, এগুলো আমাদের সব মনের তমভাব। এরা লুকিয়ে থাকে, বাইরের থেকে টের পাওয়া যায় না, কাজ করতে গেলে ধরা পড়ে যায়। এই তমভাবটা কমায় কর্মের সক্রিয়তা। তো তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিষ্কাম হওয়ার প্রচেষ্টা আমাদের রজোভাবকে কমায়। নিজের স্বার্থের জন্য কম কাজ করতে করতে মানুষ অনেক দুঃখ পায়। যার জন্যে যা করবেন সেই আপনাকে কাঠগড়ায় তুলবে। সংসারে সেই পান থেকে চুন খসলেই সবাইয়ের মুখটাই পাঁচের মতন হয়ে যায়।
তখন কি মনে হয় যে দূর এদের জন্য করে কোনো লাভ নেই, তার থেকে ঠাকুরের জন্য যদি কিছু করে আমার মনে শান্তি হবে। তাহলে আস্তে আস্তে নিষ্কাম হয়ে যাচ্ছে। কর্ম করতে করতে প্রথমে স্বার্থবুদ্ধি নিয়েই কর্ম করব আমরা, তারপরে ধীরে ধীরে সেই কর্মগুলো নিষ্কাম হয়ে যাবে। আর নিষ্কাম হলে কি হবে? নিষ্কাম হয়ে গেলে তখন আমাদের চিত্তের এই যে রজগুণ যত হ্রাস পায় তখনই আমরা, তাই ঠাকুর বলছেন যে তোমার কাজেই যেন রজগুণের ফল কি গীতায় আছে, রজসস্তু ফলম দুঃখম। তখন মনে হয় রজগুণের পরিণাম কি, যে ঠাকুর তোমার কাজেই আমি আমার শরীর মন বুদ্ধি সব যেন অর্পণ করতে পারি। এই তম আর রজ যত কমে যায় ততই সত্যগুণ আমাদের ভেতরে পরিস্ফুট হয়। সত্যগুণ কীরকম? চিত্তের স্থৈর্য, নির্মলতা, দৃষ্টির স্বচ্ছতা বা মনের প্রসন্নতা, নিজের দোষ খুঁজে পাওয়া এবং সর্ববিষয়ে সন্তোষ, সুখ দুঃখকে সমান, লাভ ক্ষতি নিন্দা স্তুতিকে সমান জ্ঞান করা, এইসব সাত্ত্বিক বৃত্তিগুলো আমাদের মনের মধ্যে, মনের আসক্তিগুলো কমিয়ে ক্রমে ক্রমে চিত্ত শুদ্ধি করে সাধককে আত্মজ্ঞান লাভের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। এবার তৃতীয় সূত্র, তাহলে সেকেন্ড হচ্ছে সঙ্গম ত্যাগ নিয়ে আলোচনা চলছিল এতক্ষণ, যে আসক্তি ত্যাগ করলে কি করে আমরা, বা ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে কিভাবে কর্ম প্রবৃত্ত হব, সেই বিষয়ে বিস্তার করে আলোচনা। এবার তৃতীয় সূত্র, সিদ্ধি অসিদ্ধিতে বিষাদ এবং দুটো, হর্ষ এবং বিষাদ, এই দুটোতে নির্বিকার থেকে কর্ম করার উপদেশ দিচ্ছেন ভগবান। লাভ লোকসান, সুখ দুঃখ, জয় পরাজয় ইত্যাদি কর্মের মধ্যে আমরা যখনই কর্মের ফল যাই হোক না কেন নির্বিকারে তা আমাদের স্বীকার করে নিতে হবে। সকল অবস্থায় মনের এরকম সাম্য রক্ষা করা, সমস্তই দায়িত্ব কর্তব্য পালন করে যখন সমত্ব বুদ্ধি রাখা যায় তিনি কর্মযোগী। গীতায় আছে সমত্বম যোগ উচ্চতে। তো এবার সেই আবার প্রশ্ন, সত্যি কি সংসারে থেকে এই সমত্বভাবে সমত্ব যোগে প্রতিষ্ঠিত হয়ে সংসারের কর্তব্য পালন করা আমাদের মতন সাধারণ লোকের পক্ষে সম্ভব? বিশেষত এই সংসারে যেখানে সর্বদাই চলেছে দ্বন্দ্ব সংঘাত, সুখ দুঃখ, স্বাস্থ্য ব্যাধি, জীবন মরণ, খ্যাতি নিন্দার অবিরাম ঢেউ। হ্যাঁ, সম্ভব। মুক্তিকামী কর্মযোগীকে একটা উচ্চ অবস্থায় আধ্যাত্মিক ভূমিতে দাঁড়াতে হয়। এই সমস্ত চরাচর বিশ্বের মূলে এক অখণ্ড পরমাত্মা রয়েছে, যেখান থেকে সমস্ত প্রাণীর উৎপত্তি, কর্ম প্রচেষ্টা এবং প্রবৃত্তিগুলো আসছে। গীতায় আমরা 18 অধ্যায় পাবো, যত প্রবৃত্তি ভূতানাম এন সর্বমিদং ততম। মানুষের যত রকমের প্রবৃত্তি আছে, কেউ খুব হিংসুটে, কেউ খুব ঝগড়াটে, কেউ খুব লোভী, কেউ খুব ক্রোধী, এসব প্রবৃত্তি, যত প্রবৃত্তির, আবার ভালো মানুষও আছে। তো যত প্রবৃত্তি ভূতানাম এন সর্বমিদং ততম, সব আমিই তাদেরকে দিচ্ছি, এতে তাদের কোনো দোষ নেই। তাহলে চরাচর বিশ্বের মুখে একই সত্তা রয়েছে, তাকে বাদ দিলে সব কিছুর অস্তিত্ব বিবর্ণ হয়ে যায়। আমাদের ইয়েতে মুন্ডকে আছে বাচারম্বনম বিকার নামধেয়ম মৃত্তিকা ইতি সে সত্যম, অর্থাৎ মাটির হাঁড়ি, মাটির কলসি, মাটির প্রতিমা সবই ভিন্ন ভিন্ন নাম আর রূপ, কিন্তু ব্যবহারও ভিন্ন, কিন্তু এক মাটি দিয়েই তৈরি। সত্য কোনটা? মাটিটাই। একটু পরেই প্রতিমাটা মাটিতেই রূপান্তরিত হবে, কলসিরও তাই পরিণতি। সে সবগুলোর মূলে তিনিই রয়েছেন। তো নাম রূপের জগতে তিনিই একমাত্র সত্য আর নিত্য। এই তত্ত্বের স্মৃতি সবসময় জাগিয়ে রাখা বা ধারণা করার চেষ্টা, তিনিই প্রকৃতপক্ষে স্থূল সূক্ষ্ম এবং কারণ থেকে স্বতন্ত্র, নির্লিপ্ত, নির্বিকার এই যে ভাবনা, এই শাশ্বত সাক্ষীর স্বরূপ। তিনি কর্তাও নন, ভোক্তাও নন। সত্য, রজর, তম তিন গুণই আমাদের এই দেহ মন বুদ্ধিকে, অহংকারের প্রসূতি অর্থাৎ আঁতুর ঘর,
আর চালকও বটে। এই সত্য রজগুণ থেকেই আমাদের এই শরীর মন বুদ্ধি তারাই সেখান থেকেই সৃষ্টি হচ্ছে আর চালাচ্ছে। প্রকৃতিই হলো সার্বিকভাবে কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব হচ্ছে প্রকৃতির। অতএব দেহ মন বুদ্ধি যখন কোনো কাজে ব্যাপৃত হয় তখন এই ধারণাটা বা এই সত্যটাকে মনে রাখতে হয় যে প্রকৃতিই কাজ করছে, আমি কিছু করছি না। গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্ত্বা ন সজ্জতে। তাই আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে আমাদের মন সুখে নিষ্প্রিয় এবং দুঃখেও নিরুদ্বেগ, চলার পথে ভালো মন্দ যাই আসুক না কেন প্রশান্তভাবে গ্রহণ। তার তখন শুভের জন্য থাকবে না কোনো সোল্লাস অভিনন্দন, আর অশুভের জন্য থাকবে না কোনো ক্ষিপ্ত অভিশাপ। ঐকান্তিক স্থৈর্য এবং প্রশান্তিতে মন তখন প্রতিষ্ঠিত হবে। এইভাবে জ্ঞানের সাহচর্যে কর্মযোগটা খুব সুসাধ্য হয়। এই কর্মযোগের নাম হচ্ছে জ্ঞান মিশ্রা কর্মযোগ। মনে রাখতে হয় আমাদের জন্যে জ্ঞান মিশ্রা কর্মযোগ প্রেসক্রিপশন রোল। কিন্তু যেহেতু আমরা সবাই দেহাত্ম বুদ্ধি সম্পন্ন এবং সংসারী মানুষ, তাদের পক্ষে এই জ্ঞান মিশ্রা কর্মযোগ খুব কঠিন বলে মনে হতে পারে। কারণ নিজেদের নির্লিপ্ত সাক্ষী আত্মস্বরূপ মনে করা বেশ কঠিন। তার থেকে সহজ উপায় কি? আমি ঈশ্বরের যন্ত্র, তুমি যন্ত্র, আমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী, আমি ঘর, তুমি ঘরণী। এই সমস্ত কল্পনা অনেক সহজ আমাদের কাছে। তাই এই যুগে আমাদের মতন আসক্তিপরায়ণ মানুষের কাছে এই ভক্তি মিশানো কর্মযোগ অনেক বেশি সহজ প্রাচ্য। সেটা কীরকম? ঠাকুরের কথামৃততে ভারী সুন্দর বলছেন, বড় লোকের বাড়ির দাসীর মতন, বা সে মনিবের ছেলেদের সব আদর যত্ন করে, সর্বদাই খেয়াল রাখে, কিন্তু মনে প্রাণে সে জানে এরা কোনো দিন আমার ছিল না, হবেও না। এরা সব এ বাড়ির বাবুর সন্তান, আমি শুধু দেখাশুনো করছি মাত্র, আমি এ বাড়ির কেউ নয়। ঠিক তেমনি আমাদের ধনসম্পত্তি, বিষয় আশয়, শরীর মন বুদ্ধি যা কিছু আমার বলে যোগ্যতা অধিকার সবটারই মালিক হলেন তিনি। আমি তার সম্পত্তির ওছি মাত্র, ট্রাস্টি মাত্র, আমার নিজস্ব কিচ্ছু নেই। মৃত্যুর সময় আমি সবই ফেলে যাব, হয়ে গেছি, মৃত্যুর সময় ফেলে যাব। এই ধরনের অনুধ্যান আমাদের ক্রমে ক্রমে আসক্তিটা কাটিয়ে কর্মযোগকে সুসাধ্য করে। প্রত্যেকটি ব্যক্তি বস্তু ঘটনার সঙ্গে ঈশ্বরের যোগ ঘটিয়ে দেয়। তার বাড়ি, তার গাড়ি, তার বিষয় সম্পত্তি, তার শরীর, তার মন, তার বুদ্ধি, ফলে স্বার্থ বুদ্ধি চলে যায়। আমাদের কাঁচা আমিটা পাকা আমিতে রূপান্তরিত হয়। আমি তখন হয়ে দাঁড়ায় ভগবানের প্রিয় এবং বিশ্বস্ত কর্মচারী। ফলে আসক্তি বিরক্তির বস্তু থাকে না। এই অবস্থায় চলার পথে শুভ অশুভ যাই আসুক না কেন তার নিজের কল্যাণের জন্যে মঙ্গলময়ের বিধান বলে সাধক অবিচলিত চিত্তে সর্বান্তঃকরণে মাথা পেতে নেয়। তাই ভক্তিযোগ সহকারিতায় কর্মযোগ আমাদের মতন গৃহস্থদের পক্ষে অপরিহার্য আধ্যাত্মিক সাধন। একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করব। কর্মযোগীর কাছে জ্ঞান মিশ্রা হলো একটা ন্যাড়া পুল, একটা ব্রিজ রয়েছে, তার কোনো রেলিং নেই। এটা হলো কর্মযোগীর কাছে জ্ঞান মিশ্রা ভক্তিটা। আর ভক্তি মিশ্রিত কর্মযোগ কীরকম? রেলিং দেয়া পুল, একদম ধরে ধরে আস্তে করে নিশ্চিন্তে, নিচে পড়ার ভয় থাকে না। এই দুটো পুলের তলা দিয়েই চলেছে উত্তাল স্রোত। কিসের স্রোত? রোগ, শোক, দুঃখ, মৃত্যু, ভয়, উদ্বেগ, ক্রমাগত নিন্দা, স্তুতি, ভালো মন্দ, লাভ ক্ষতির অবিরাম উত্তাল চলছে ঢেউ। সেই ঢেউ থেকে পার হওয়ার জন্যে আমাদের এই ভক্তি মিশ্রিত কর্মযোগটা হলো সবচেয়ে উপাদেয়। পড়ে যাওয়ার ভয় নেই। ঠাকুরের কাছে প্রার্থনা, যেগুলো আমরা শুনছি সেগুলো যেন কাজে লাগিয়ে আমাদের জীবনকে সার্থক করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।